নমস্কার সবাইকে। কাঁথা ও কাহিনীতে আজ প্রথম এসেছেন মধুমিতাদি এবং গৌতম দা। কাঁথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। মধুমিতাদির কাছেই আসি। শাড়ি নিয়ে কি ভাবনা বা এর সঙ্গে আমাদের ঐতিহ্যগত সম্পর্ক বা আজকের এই ছোট্ট একটু থাকা, এই নিয়ে কীরকম লাগলো? শাড়ি আমাদের ভারতীয় জীবনে একটা নিজস্ব একটা ঘরানা বলা যায়। তার মধ্যেও নানান রকমের বৈচিত্র্য আছে। তো এখন যেটা আমরা যেভাবে আমরা শাড়ি পরি, অনেক আগে হয়তো ওরকমভাবে ছিল না। আমরা আমাদের দিদিমা ঠাকুমাকেও যেরকমভাবে দেখেছি শাড়ি পরতে, এখন তার থেকে অনেকখানি, এখন তো অনেক রকমের এক্সপেরিমেন্টস চলছে, নানান রকমভাবে ড্রেপিং নানান রকমভাবে হচ্ছে। তো তার মধ্যেও আলটিমেটলি গিয়ে কিন্তু সেই শাড়িই রয়েছে। একদম তার যে ঐতিহ্য সেটাকে কেউ মানে খণ্ডন করতে পারবে না, খর্ব করতে পারবে না। সেই যতই অন্য ড্রেসে আমরা স্বচ্ছন্দ হই না কেন, আলটিমেটলি গিয়ে শাড়িতে একটা অন্য রকমের ভালোবাসা, ভালো লাগা, একটা অন্য রকমের সৌকর্য বলা যায় যেটা, সেটা তো আছে। আচ্ছা আচ্ছা, শাড়ি পরা নিয়ে আগে তো একদম অন্যরকমভাবে শাড়ি পরার আমাদের মানে আমাদের পূর্ব নারীদের কথা বলছি, একেবারে শুরুর দিককার কথা। অন্যভাবে শাড়ি পরার প্রচলন ছিল। যিনি আমাদের প্রথম এই স্টাইল আইকন আমরা যাকে বলে থাকি, জ্ঞানদানন্দিনী দেবী, সেই জায়গাটা আপনি একটু বলুন। আগের দিনে বেশিরভাগই যেরকম ছিল, তারা অন্তঃপুরবাসিনী ছিলেন বেশিরভাগ ক্ষেত্রে। বাইরেও যদি কখনো কেউ যেতেন, তখন ওই ঘেরার মধ্যে পালকিতে করে বা ঘিরে তাদেরকে নিয়ে যাওয়া হতো, অথবা বাড়ির ভেতরে তাদের বেশিরভাগ থাকাটাই, বাইরে কোনো কাজ সেরকমভাবে ছিল না। জ্ঞানদানন্দিনী যখন বিশেষ করে ওনার স্বামী সত্যেন্দ্রনাথ ঠাকুর, ওনার একটা পৃষ্ঠপোষকতা ছিল যে জ্ঞানদানন্দিনীকে ওইভাবে তৈরি করবে না, একদম অন্তঃপুরবাসিনী করে রাখবেন না। সেখানে উনি যখন বিদেশে গেছিলেন, উনি যেহেতু নিয়ে যেতে পারেননি, পরে বম্বেতে ওনাকে নিয়ে গেছিলেন। কিন্তু ওখানে পার্সি সমাজে ওখানে দেখে উনি দেখেছিলেন যে এদের শাড়ি পরার এটা অন্যরকম। কিন্তু তার আগে সত্যেন্দ্রনাথ ঠাকুর ওনার জন্য একটা বিদেশি ড্রেস একটা তৈরি করিয়ে দিয়েছিলেন একটা, কিন্তু সেটা উনি দেখেছে সেটা পরা ভীষণ ঝামেলা, এবং উনি নিজে একা পড়তে পারছেন না, তাকে ক্যারি করা ভীষণ মুশকিল। এতদিন উনি অন্তঃপুরে ছিলেন এবং সেখানে খুব সাধারণভাবে শাড়ি পরতেন, ইভেন আমাদের ব্লাউজ পরা বা পেটিকোট পরা এগুলো ছিলই না তখন। কিন্তু উনি ওখানে গিয়ে পার্সিতে উনি দেখলেন যে একটা অন্য ধরনের শাড়ি পরা, সেটাকে উনি একটু ইম্প্রোভাইজ করলেন আর কি। ওরা ডান দিকে আঁচল নিয়ে পড়তো, বাঁ দিকে আঁচল নিয়ে পড়লেন, এবং উনি দেখলেন যে ওনার লিখতে টিখতে সুবিধা হচ্ছে, কারণ উনি রাইট হ্যান্ডেড ছিলেন। তো সেখানে উনি ব্লাউজের প্রচলন শুরু করলেন, পেটিকোট পরা এগুলো শুরু করলেন, এবং তার সঙ্গে ইংরেজরা যেরকমভাবে ব্রোচ লাগাতো, বো লাগাতো বা রিবান লাগাতো, উনি সেগুলো ওর মধ্যে ইনকর্পোরেট করলেন। ফলে পুরো জিনিসটা একটা অন্য ধরনের মাত্রা পেল। তো সেটা তারপরে ওই ঠাকুরবাড়ির মহিলারা ওই ধরনের শাড়ি পরতে অভ্যস্ত হলেন, তা দেখে সেটা ঠাকুরবাড়ির শাড়ি পরা চল হলো। এবং তখন বাইরের লোকেরা বাইরের মহিলারা যখন দেখলেন, তখন যেহেতু ওনারা ব্রাহ্মণ সমাজের ছিলেন, ওটাকে ব্রাহ্মিকা শাড়ি বা ব্রাহ্মিক শাড়ি পরা ওটাই বলতে থাকেন। তো আমরা মানে ওনার কাছে পুরোপুরিভাবেই এই ব্যাপারে কৃতজ্ঞ, এবং আমরা ঋণী এই ব্যাপারে যে উনি এই ধরনের শাড়ি পরাটাকে শুরু করলেন। শুধু উনি নন, এবং কেশবচন্দ্র সেনের মেয়ে সুনীতি দেবী, যিনি কুচবিহারের যে রানী ছিলেন, যার নামে অত বড় স্কুল, উনিও কিন্তু এই যে কুচি দেওয়ার স্টাইলটাকে কিন্তু উনি ওটাকে চেঞ্জ করলেন, যে এরকম পরপর এইভাবে কুচি দেওয়ার জিনিসটা। কাজেই ওনাদের হাত ধরে ধরে কিন্তু এই আধুনিক এটাতে আসা, এবং তারপরে এখন তো নানান রকম ভাবে ড্রেপিং হয় না, কিন্তু বেসিক জিনিসটা কিন্তু সেটাই রয়ে গেছে, শুরুয়াতটা হয়েছিল। আজকে কেমন লাগলো? আজকে তো খুবই ভালো লাগলো। আর তুমি তো দেখেছো, আমি তো মানে ধান খেতে সর্ষে খোঁজার মতন এরকম অবস্থা হয়েছিল আর কি। যাই হোক, তার মধ্যে এমন ভালো চোখে লেগে গেল শাড়িটা যে আমি আর থাকতে পারলাম না, ওটা নিয়েই ফেললাম।
আমার আসা যাওয়া নিশ্চয়ই থাকবে। তোমাকে তো আমি কতদিন ধরেই চিনি এবং সবসময় তোমার লেখা, তোমার অ্যাডমায়ার করি আমি তোমাকে। কাজেই এটা একটা অদ্ভুত, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। আর তুমি এখানে খুব সুন্দর করে সাজিয়েছো, তোমার কালেকশন অসাধারণ। আমি বলবো যারা ভিউয়ার্স তাদেরকেও বলবো এসে দেখে যেতে, এবং খুব সুন্দর একটা পজিটিভ ভাইব এখানে আছে, সেটা ওনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পরদিন দিদির লেখা শুনবো, লেখা নিয়ে আলোচনা হবে, তার জন্য পরের সংখ্যায় কথা হবে আমাদের। এবারে আমরা দাদার কাছে আসবো। গৌতমদার কীরকম লাগলো? কথা ও কাহিনীতে আজকে আমার এখানে প্রথম আসা। সবচেয়ে বড় শাড়ি বা এসব ব্যাপারে হয়তো সেরকম অভিজ্ঞ নই, দেখতে ভালো লাগে নিশ্চয়ই। সবচেয়ে ভালো লাগলো প্রত্যেকটা যে কটা শাড়ি আমরা দেখলাম আজকে, প্রত্যেকটাই ইউনিক। এত সুন্দর কাজ করা, মানে এক একটা এক এক ধরনের সৃষ্টি বলে। অনেক ধন্যবাদ আমাদের আজকে আপনি সময় নিয়ে দেখালেন এতগুলো, এবং আজকে এখানে আসাটা একটা আমার জন্য একটা অপূর্ব অভিজ্ঞতা। এবং যেটা আমার স্ত্রীও বললেন, এখানে একটা পজিটিভ ভাইব। আমার মনে হয় এটা যেরকম আমাদের এবং যারা এখানে আসবেন তাদের এখানে বারে বারে নিয়ে আসতে বাধ্য করবে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আবারও আসবেন। নিশ্চয়ই।